আসসালামু আলাইকুম। খালি ঘরের পূরণের অঙ্কগুলো অনেকেই পারে না, আজকে আমি তাদের জন্য সলভ করে দেখাবো। তো প্রথমে অঙ্কটা আছে 42 বিয়োগ 9 সমান একটা খালি ঘর আছে। আমরা জানি 42 থেকে 9 বিয়োগ করলে হয় 33। আমরা জানি এখানে এই অঙ্কগুলোর নিয়ম কি, আগে ঘর থাকলে যোগ হবে আর পরে ঘর থাকলে বিয়োগ হবে। এখন ঘরটা আছে পরে, এখন আমরা কি করব, এই যে 55 থেকে 30টা আমরা বাদ দিয়ে দিব। তাহলে 55 থেকে 30 আমরা বিয়োগ করে দেখি। 5 এর 5, 5 থেকে 3 গেলে 2, তাহলে এখানে আমাদের কি আসবে 25। 3 নম্বর অঙ্কটাতে আসি। 3 নম্বর অঙ্কটাতে প্রথমে খালি ঘর আছে, তারপরে বিয়োগ 32 সমান সমান 54। তো এখন দেখি ঘরটা কি আমাদের আগে আছে নাকি পরে আছে। ঘরটা আমাদের আগে আছে, আগে ঘর থাকলে আমরা কি জানি যোগ হবে। তাহলে 54 আর 32 আমরা যোগ করি, যে ফলটা পাবো সেটাই বসিয়ে দিব। তো 54 লিখি, আর এখানে আছে 32 যোগ হবে। 4 এ 2 যোগ করলে 6, 5 এ 3 যোগ করলে 8, এখানে বসবে 86। তো ঘরটা যখন আগে থাকবে তখন যোগ হবে, আর ঘরটা যখন পরে থাকবে তখন বিয়োগ হবে। এই সিস্টেমটা মনে রাখলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। এখন আছে 33, 4 নম্বর অঙ্কটাতে 33 যোগ একটা ঘর সমান 42। তো আমরা কি জানি, পরে ঘর থাকলে কি হয়, বিয়োগ হয়। তো আমরা কি করব, এই 42টা থেকে 33টা আমরা বাদ দিয়ে দিব, বিয়োগ করব। তাহলে যে উত্তরটা পারবো সেটাই এখানে বসিয়ে দিব। তাহলে 42 লিখি, 4 5 নম্বর। এবার আমরা 5 নম্বর অঙ্কটা তোমরা পারবে, এটা তোমরা নিজে নিজে করতে পারবে। আর 6 নম্বর অঙ্কটা আমি দেখাই দিই। 6 নম্বর অঙ্কটাও তোমরা পারবে, 5 আর 6 দুটোটাই সহজ আছে। আর 7 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে আছে খালি ঘর, তারপর আছে 33 বিয়োগ, তারপর আছে 9। তো আমরা জানি আগে খালি ঘর থাকলে হয় যোগ, তাহলে 33 আর 9টা আমরা যোগ করে দিব। তাহলে ফার্স্টে আমরা 33টা লিখি, তারপর যোগ 9। 9-এর সাথে 3 যোগ করলে কত হয়, 10 11 12, 12 2 হাতে 1, 3 আর 1 4, সুতরাং এখানে 42 বসবে। 8 নম্বর অঙ্কটাতে আমরা খেয়াল করি, প্রথমে আছে খালি ঘর, তারপরে আছে বিয়োগ 30, তারপরে আছে 25। আমরা জানি যে আগে যদি খালি ঘর থাকে তাহলে করব যোগ, আর পরে যদি ঘরটা থাকে তাহলে করব বিয়োগ। এখন খালি ঘরটা আমাদের আছে আগে, তাহলে 30 আর 25টা আমরা যোগ করে যেটা পাবো সেটাই বসাবো। তাহলে 30 আর 25 আমরা যোগ করি, 5 এর 5, 3 এ 2 যোগ করলে 5, তাহলে 55। 55 থেকে 30 বাদ দিলে 25, ঠিক আছে। আমাদের অঙ্কটা ঠিক হয়েছে নাকি আমরা চেক করে দেখতে পারি। 55 থেকে আমরা যদি 30 বাদ দিই তাহলে 25 হয় নাকি আমরা চেক করে দেখতে পারি। তাহলে আমরা 55 থেকে আমরা 30 বাদ দিই, 5 এর 5, 5 থেকে 3 গেলে 2, এই যে আমরা 25টা পেয়েছি, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। আমরা সব অঙ্ক করে একবার চেক করে নিব, এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা যোগ করে, এভাবে আমরা চেক করে নিতে পারি আমাদের অঙ্কটা হয়েছে নাকি। 9 নম্বর অঙ্কটা তোমরা আশা করি পারবে, এটা অনেক সহজ। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলো না।